একদা গরুর বিষ্ণুর কাছে প্রাণীর মৃত্যু ও সদ্গতি সম্পর্কে নিগূঢ় ও রহস্যময় প্রশ্ন জিজ্ঞেস করেন। সেই সমস্ত প্রশ্নের বিস্তারিত বিবরণ পাওয়া যায় গরুর পুরাণে। সনাতন ধর্মে যখন কোনো পরিবারে মৃত্যু হয় তখন সেখানে গরুর পুরাণ পাঠ করা হয়। এতে জীবন থেকে মৃত্যু পর্যন্ত অনেক রহস্য উন্মোচিত হয়েছে। সনাতন ধর্মে গরুর পুরাণকে বিশেষ গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয়। বাড়ির কারোর মৃত্যুর পর 13 দিন ধরে একটানা পাঠ করা হয় এই গ্রন্থ। বিশ্বাস করা হয় যে ব্যক্তির মৃত্যু হয় তার আত্মা 13 দিন তার বাড়িতেই থাকে। এই সময় গরুর পুরাণ পাঠ করলে তিনি জাগতিক আসক্তি থেকে মুক্তি পান। গরুর পুরাণে বলা হয়েছে কিভাবে মানুষ মৃত্যুর পর স্বর্গ ও নরকে স্থান পায়। এই পুরাণ অনুযায়ী মানুষ ও আত্মার উন্নতি, অধঃপতন সবকিছুই বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি গরুর পুরাণে এমন তথ্যও দেওয়া হয়েছে যে দেহ ত্যাগ করার পর মৃত ব্যক্তির আত্মাকে কিভাবে পরবর্তী যাত্রার সিদ্ধান্ত নিতে হয়। এ বিশ্বে সে তার কর্ম অনুযায়ী স্বর্গ বা নরকে স্থান পাবে। এই কারণেই মৃত্যুর পরে 13 দিন ধরে অনেকগুলি আচার অনুষ্ঠান করা হয়। মৃতের আত্মার জন্য প্রতিদিন খাবার বের করা হয়। এরপরে শ্রাদ্ধের কাজ সম্পন্ন হয় এবং পিণ্ডদান করা হয়। আসলে মৃত্যুর পর যমদূতরা আত্মাকে সঙ্গে নিয়ে যমলোকে নিয়ে যায়। সেখানে তার কৃতকর্মের হিসেব করা হয় এবং 24 ঘন্টা পরে আত্মা আবার তার ঘরে ফিরে আসে। এর পেছনের কারণ হল পরিবারের প্রতি তার আসক্তি। এখানে আত্মা স্বজনদের মাঝে ঘুরে বেড়ায়, ডাকতে থাকে, কিন্তু পরিবারের লোকজন তার কণ্ঠ না শুনলে সে অস্থির হয়ে পড়ে। যেহেতু তার সব দেহ দাহ করা হয়েছে, তাই সে তার বৃদ্ধ শরীরেও প্রবেশ করতে পারে না। তাই জন্যেই কোনো ব্যক্তির মৃত্যুর পরে 13 দিন বাড়িতে গরুর পুরাণ পাঠ করা হয়, যাতে মৃত ব্যক্তির আত্মীয়রা ভালো কাজ ও মোক্ষ সম্পর্কে তথ্য পান এবং মৃত ব্যক্তির আত্মা শান্তি লাভ করে। এই সময় আত্মা এতটাই দুর্বল হয়ে পড়ে যে কোথাও ভ্রমণ করতে পারে না। তারপরে পরিবারের সদস্যরা পিণ্ডদান করে। 13 দিনের পরে প্রয়োজনীয় আচার সম্পাদন করে, যা আত্মাকে শক্তি দেয় এবং সে যমলোকে যাত্রা করে। শুধু তাই নয়, পিণ্ডদানের সময় দেওয়া খাবার 1 বছর আত্মাকে শান্তি দেয়। তাই পিণ্ডদানকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। অন্যদিকে যাদের জন্য পিণ্ডদান করা হয় না, তাদের যমদূতরা 13তম দিনে যমলোকের দিকে টেনে নিয়ে যায়। এই কারণে মৃত ব্যক্তির আত্মাকে অনেক কষ্ট করতে হয়। অন্যদিকে যাদের কর্ম খারাপ থাকে তাদের আত্মাও অনেক কষ্ট পায়। মৃত্যুর পর ওই 13 দিন ধরে গরুর পুরাণ পাঠের কিছু আবশ্যিকতা রয়েছে, যথাক্রমে 1. গরুর পুরাণে মৃত্যুর আগে ও পরের পরিস্থিতি বর্ণনা করা হয়েছে, তাই মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই পুরাণ শোনানো হয়। 2. 13 দিন পর্যন্ত মৃত ব্যক্তি পরিজনদের মাঝে থাকে। এ সময় গরুর পুরাণের পাঠ করলে স্বর্গ, নরক, গতি, সদ্গতি, অধোগতি অথবা দুর্গতি ইত্যাদি গতি সম্পর্কে জানা যায়। 3. মৃত্যুর পরের যাত্রায় কোন কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কোন লোকে তার গমন হয়, এ সমস্ত কিছুই গরুর পুরাণে শোনানো হয়। 4. মৃত্যুর পর যখন বাড়িতে গরুর পুরাণের পাঠ হয়, তখন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জেনে নেন যে কুকাজ কি, কোন কাজের ফলে সদ্গতি পাওয়া যায়, আবার উচ্চ লোকের যাত্রার জন্য কোন কোন কর্ম করা উচিত তাও জানা যায় এখানে। 5. গরুর পুরাণ
ব্যক্তিকে সৎ কর্মের জন্য অনুপ্রাণিত করে। সৎকর্ম ও সুমতির দ্বারাই সদ্গতি ও মুক্তি লাভ করা যায়। 6. ব্যক্তির কর্মের ভিত্তিতে কর্মফল হিসেবে বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। তার বিবরণও গরুড় পুরাণে উল্লেখিত রয়েছে। কোন জিনিস ও কাজ ব্যক্তিকে সদ্গতির দিকে নিয়ে যায় তার উত্তর দিয়েছেন বিষ্ণু। 7. গরুড় পুরাণে ব্যক্তির জীবনে নানা গূঢ় রহস্যের কথা জানানো হয়েছে। এই কথাগুলি ব্যক্তিকে অবশ্যই মেনে চলা উচিত। আত্মজ্ঞান বিবেচনা গরুড় পুরাণের মুখ্য বিষয়। গরুড় পুরাণে 19,000 শ্লোকের মধ্যে 7,000 শ্লোকে জ্ঞান, ধর্ম, নীতি রহস্য, ব্যবহারিক জীবন, আত্মা, স্বর্গ, নরক ও অন্য লোকের বর্ণনা পাওয়া যায়। 8. এর মধ্যে ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, সদাচার, নিষ্কাম কর্মের মহিমার সঙ্গে যজ্ঞ, দান, তপ, তীর্থ ইত্যাদি শুভ কাজে সর্বসাধারণকে প্রবৃত্ত করার জন্য বহু লৌকিক ও পরলৌকিক ফলের বর্ণনা করা হয়েছে। এই রহস্য জেনে পরিজনেরা তাদের জীবনকে সুন্দর করে তুলতে পারেন। 9. এছাড়াও গরুড় পুরাণে আয়ুর্বেদ, নীতিসার ইত্যাদি বিষয়ের বর্ণনাও পাওয়া যায়। পাশাপাশি মৃত ব্যক্তির অন্তিম সময়ে করে থাকা কাজকর্মের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। 10. মনে করা হয় গরুড় পুরাণ পাঠ শুনলে মৃত আত্মা শান্তি লাভ করে, মুক্তির পথ প্রশস্ত হয়। মৃত ব্যক্তি নিজের সমস্ত সন্তাপ ভুলে প্রভু পথে হেঁটে হয় সদ্গতি লাভ করে পিতৃলোকে পৌঁছয় বা পুনরায় মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে। এর ফলে তাদের প্রেত রূপ ধারণ করতে হয় না। গরুড় পুরাণ হল একমাত্র পবিত্র গ্রন্থ যেখানে মৃত্যুর পর জীবন, আত্মার যাত্রা, মৃত্যু এবং পুনর্জন্ম নিয়ে আলোচনা করা হয়েছে। এটি অভিজ্ঞতা, চক্র, কর্মের আইন, কর্মের ফল, মোক্ষ এবং জীবনে কৃত পাপের শাস্তি ব্যাখ্যা করে। গরুড় পুরাণ যারা বর্ণনা করে এবং যারা এই পবিত্র পুরাণ শোনে তারা পাপ থেকে মুক্ত হবে এবং এই জগতে এবং পরবর্তী জগতে সুখের নিশ্চয়তা পাবে। যে ব্যক্তি তার পিতামাতার মৃত্যু উপলক্ষে গরুড় পুরাণ শুনবে সেই পিতামাতারা মুক্তি পাবেন এবং তিনি দুঃখ থেকে মুক্তি পাবেন, কষ্ট এবং শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ পাবেন। কৃষ্ণ বলেন, এই বদ্ধ জগতে জীবিত সত্তারা আমার চিরন্তন খণ্ডিত অংশ। এই বদ্ধ জীবনের কারণে তারা মন সহ 6টি ইন্দ্রিয় নিয়ে খুব কঠিন লড়াই করছে। বস্তুগত জগতে জীব তার জীবনের বিভিন্ন ধারণা এক দেহ থেকে অন্য দেহে বহন করে, কারণ আত্মা এইভাবেই এক দেহ থেকে অন্যত্র গমন করে। এইভাবে সে এক ধরনের দেহ গ্রহণ করে এবং আবার অন্যটি গ্রহণ করার জন্য তা ত্যাগ করে। জীব এইভাবে আরেকটি পার্থিব দেহ গ্রহণ করে। একটি নির্দিষ্ট ধরনের কান, চোখ, জিহ্বা, নাক এবং স্পর্শের অনুভূতি অর্জন করে, যা মন সম্পর্কে গোষ্ঠীভূত। এইভাবে তিনি ইন্দ্রিয় বস্তুর একটি নির্দিষ্ট আকার উপভোগ করেন। নির্বোধরা বুঝতে পারেন না কিভাবে একটি জীব তার দেহ ত্যাগ করতে পারে এবং তারা বুঝতে পারেন না যে প্রকৃতির গুণাবলীর মন্ত্রের অধীনে সে কী ধরনের দেহ উপভোগ করে। কিন্তু যার চোখ জ্ঞানে প্রশিক্ষিত সে এই সব দেখতে পারে। এই সবই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বর্ণনা করেছেন। অর্থাৎ গরুড় পুরাণ পড়ার পর মানুষের মনের মধ্যে থাকা চঞ্চলতা, আশঙ্কা, ভয়, কষ্ট, সন্দেহ দূর হয়। সেই সঙ্গে আত্মারও এই সব পার্থিব অনুভূতি থেকে মুক্তি ঘটে এবং সে তার পরবর্তী অধ্যায় নিশ্চিন্তে পদার্পণ করতে পারেন। মৃত্যুর পরে সচেতনভাবে একটি উপযুক্ত দেহের আকাঙ্ক্ষার জন্য
পদ্ধতিগত মন এবং বুদ্ধিমত্তার প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অমর আত্মার অগ্রগতিকে অবহেলা করা অজ্ঞতা জাগিয়ে তোলে। তাই মৃত্যুর পর গরুড় পুরাণের পাঠ অবশ্যম্ভাবী হয়ে থাকে। কিন্তু যদি কোনো মানুষ জীবিত অবস্থায় গরুড় পুরাণ পাঠ করে ফেলে, তখন কোন শাস্তি অপেক্ষা করে থাকে তার জন্য? আচ্ছা, জীবিত অবস্থায় গরুড় পুরাণ পাঠ কেন অপরাধ? আদৌ কি অপরাধ, না এর পেছনে লুকিয়ে আছে কোনো প্রয়োজনীয় তথ্য? জানতে গেলে শুনতে হবে আমাদের পরবর্তী পর্ব।